সাবেক ডাকসু ও চাকসু ভিপি নাগরিক ঐক্যের বর্তমান সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির অন্যতম শরিকজন বলেই পরিচিত। 2018 সালের নির্বাচনে যাওয়ার জন্য যখন বিএনপি প্রস্তুতি নিচ্ছিল, তখন মান্না সাহেবের দল নাগরিক ঐক্যের জন্য 9টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি, যার মধ্যে একটি ছিল বগুড়া 2, যা মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী আসন। এইবারও বিএনপি বগুড়া 2 আসনটিতে কোনো প্রার্থী দেননি। পাশাপাশি আরেক সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের আসন পটুয়াখালী 3, এখানেও কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন বিএনপি হয়তো কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে, ভিপি নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসেবে। তাছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ব্রাহ্মণবাড়িয়া 6 আসনেও কোনো প্রার্থী দেয়নি বিএনপি। আমরা বিএনপির আপাতত মনোনয়ন না দেওয়া 63টি আসনকে আরও গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে পাই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ঝিনাইদহ 2, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার কিশোরগঞ্জ 5, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রবের লক্ষ্মীপুর 4, এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের চট্টগ্রাম 14, দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের কুমিল্লা 7, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর ঢাকা 17, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের ঢাকা 13, এই আসনগুলো ফাঁকা রাখা হয়েছে।